হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু হোয়াট আই ইট ইন এ ডে 23rd। আর সকালটা শুরু হচ্ছে এরকম চাউমিন বানানো দিয়ে। আমি ওর মধ্যে সব কিছু সবজি দিয়ে বানিয়েছিলাম, আলু, পেঁয়াজ, বিনস, গাজর, আর ছিল ডিম ভাজা। মেশাইনি কারণ আগে শ্বশুরমশাই খান, তো শ্বশুরমশাই ডিম দেওয়া খাবেন না বলে আমি সাইডে রেখেছিলাম এবং আমরা আমাদের চাউমিনের ওপর ছড়িয়ে নিয়েছিলাম। আর সাথে ছিল দুধ চা। উফ, এই দুটোর কম্বিনেশন মারাত্মক। কী যে ভালো লাগছিলো আর কী যে সুখ পাচ্ছিলাম যে কি বলবো। তারপরে চলে গেছিলাম দুপুরের মেনুতে, কারণ তারপরে আর কিছু খাওয়া হয়নি। দুপুরের মেনুতে ছিল আলু সিদ্ধ আর ছিল লাল শাক ভাজা, যেটা আমি বড়ি দিয়ে করেছিলাম, কারণ আমার লাল শাক ভাজা বড়ি দিয়েই খুব ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। তো এই দুটোকে মিশিয়ে আর নিয়েছিলাম লেবু আর লঙ্কা পাতে। তা লেবুটা না নিলেই নয়, কারণ লাল শাক ভাজার সাথে লেবু মিশিয়ে খেতে আরও ভালো লাগে। তোমরা যারা যারা ট্রাই করো নি অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। এই যে লেবুর রসটা চেপে নিলাম, আর ভাতটা দেখো না সঙ্গে সঙ্গে লাল হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে। আর কার কার এরকম লাল ভাত পছন্দ দেখতে আমাকে অবশ্যই জানিও। খুব সুন্দর কম্বিনেশন আর খুব ভালো লাগলো। এই প্রথম বাইটটা, মানে ভাতের প্রথম বাইটটা যেন একদম স্বর্গসুখ ছিল। তারপরে ছিল চিংড়ি ভাপা। তা এটাও আমি বানিয়েছিলাম। তো এটার মধ্যে এরকম লঙ্কা দলে নিয়েছিলাম, কারণ গোটা লঙ্কা আমি চিড়ে দিয়েছিলাম। বেশি ঝাল আমার বর খেতে পারে না, তাই লঙ্কা ওইভাবেই দিয়েছিলাম। তো লঙ্কাটা দলে নিয়ে চিংড়ি মাছ আর লেবু চিপে নিয়েছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম অল্প একটুখানি গ্রেভি। কি বলবো, যেরকম ঝাঁজ সেরকম টক, সেরকম ঝাল আর চিংড়ির স্বাদ সব কটা মিলিয়ে একদম ভীষণ মানে সুন্দর হয়েছিল। তারপরে আমি শুয়ে পড়েছিলাম, আর ও কেটে নিয়ে এসেছিলো আনারস, বলছিল খেয়ে নাও। আর আমি ঘুমের ঘোরেই খাচ্ছিলাম, আর কিছু খাওয়া হয়নি সেভাবে। বিকালবেলায় সন্ধে টন্ধে দেওয়ার পর নিয়েছিলাম 1 কাপ চা, আর বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার বড় একটু বেড়াতে। গেছিলাম বাজারে, আশেপাশে আর কি শপিং মলগুলো দেখছিলাম, পুজো আসছে সামনে, কীরকম কী জিনিস রয়েছে না রয়েছে। তাই বেরিয়ে চলে এসেছিলাম ওরই একটা অনেক পুরনো, মানে ছোটোবেলাকার বন্ধুর দোকানে। ওর ফুচকার দোকান আছে, খুব ভালো ফুচকা বানায় ও। তো তার কাছে এসেছিলাম, সেও খুব খুশি আমাদের দেখতে পেয়ে। তা যাই হোক, এই যে বানাচ্ছিল তার মধ্যে আমিও বলেছিলাম যে আমাকে একটু ঝাল বেশি দিও। আর ও বারবার বলছে আমার বউ কিন্তু ঝাল বেশি খায়, তুই ঝাল দিবি, আমায় দিবি না। এই নিয়েই আর কি ঠাট্টা চলছিল। বলছে বৌদি ওকে ঝাল খাওয়া শেখাতে পারলে না? আমি বললাম যে না, পারিনি এখনও অবধি। আর নিয়েছিলাম জলজিরা ফুচকা, এটা ওর সিগনেচার। ভীষণ সুন্দর বানায় এই জলজিরা ফুচকাটা। যে এটা খেয়েছে উত্তরপাড়ার বুকে তারা সবাই জানবে যেটা খুব সুন্দরও বানায়। তারপরে রাতে ছিল রুটি, আর ছিল পটল আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, আর ছিল চিলি চিকেন। এটা ছিল রাতের মেনু। তো এই খেয়েই শুয়ে পড়েছিলাম, আর কিছু খাওয়ার মতো পেট ছিল না। দেখাচ্ছে আবার নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।